আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বেসিক্স অফ মাইক্রোসফট ওয়ার্ড ফর বিগিনার্স পার্ট 1 এই ক্লাসটা দেখাবো। তো আমার এই চ্যানেলে এরকম খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও থাকে, তো আপনারা এই চ্যানেলটা ঘুরে দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বেসিক্স অফ মাইক্রোসফট ওয়ার্ড, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডের একবারে বেসিক কাজটা, ফান্ডামেন্টালস অফ এমএস ওয়ার্ড বা ফান্ডামেন্টালস অফ কম্পিউটার বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের ডকুমেন্টের লেখালেখি এই কাজগুলিকে বুঝি। তো পাশাপাশি এই লেখাগুলিকে আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট কিভাবে দিবেন, মেন কথা হচ্ছে যে আপনি যে সফটওয়্যারে কাজ করতে যান আপনার কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ডটা লাগবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আমরা প্রথমে যে জায়গায় যাব, এটা হচ্ছে দেখেন এখন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এই অফলাইনেরটা মানুষ ব্যবহার করতে, এখন কিন্তু এই অনলাইনের মাইক্রোসফটটা চলে আসছে। তো অফলাইনেও করতে পারেন আপনারা, ওই যে এমএস ওয়ার্ড 2010 এর আগে যেগুলি ছিল এগুলি করতে পারেন। এখন তারপরে এক্সপি আছে, এগুলি করতে পারেন, 2007 করতে পারেন। তো আমি আপনাদেরকে একবার আপডেট ভার্সন যেটা 2010 এটা দেখাচ্ছি। এটা দেখানোর জন্য আপনারা আপনাদের কম্পিউটারের এই সার্চ বারে যাবেন। সার্চ বারে যেয়ে এখানে ওয়ার্ড লিখবেন। ওয়ার্ড দেখেন, এই ওয়ার্ড লেখার সাথে সাথে এই দেখেন ওয়ার্ডটা চলে আসছে। তো ম্যাক্সিমাম এই আপডেটেড যে কম্পিউটারগুলি, এই কম্পিউটারগুলির মধ্যে কিন্তু এটা থাকেই, ঠিক আছে। তারপরেও আপনারা এই দিয়ে নিতে পারেন, ইনস্টল দিয়ে নিতে পারেন এই সফটওয়্যারটা। তো এখানে ওয়ার্ড লেখার পরে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে আমাদের সামনে, দেখেন ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করার আগে এই যে এখানে ডানের জিনিসগুলি আমি দেখাই আপনাকে পুরো ইন্টারফেসটাকে বুঝে নেন। তারপরে আমি ঢুকতেছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। এখানে দেখেন ওয়েলকাম টু ওয়ার্ড, এই জায়গায় আপনি একটা টেমপ্লেট পাবেন। এই যে এখানে আর একটা টেমপ্লেট পাবেন, সিঙ্গেল স্পেসড ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এরকম একটা টেমপ্লেটে যদি কাজ করেন এরকম। তারপর বোল্ড মডার্ন রিজিউম, আপনারা যদি কোনো সিভি তৈরি করেন তাহলে এই যে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারেন। এখানে অটোমেটিক করা আছে, এখানে এডিটেবল, ঠিক আছে। তারপরে স্ন্যাপশট ক্যালেন্ডার নিয়ে যদি কাজ করেন, এই দেখেন এখানে এটা এডিটেবল দেওয়া আছে। ইনসার্ট ইউর ফার্স্ট টেবল অফ কন্টেন্টস টিউটোরিয়াল, বিভিন্ন কন্টেন্টের টিউটোরিয়াল যদি বানাতে চান তাহলে এই টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন। তো এখানে কিছু প্রিসেট করা আছে। আর এখানে খোলার পরে যে ইন্টারফেসটা, এটা আগে খুব ভালো করে দেখাচ্ছি। এই দেখেন এখানে আমি এর আগে যে এইগুলি করেছি, ফাইলগুলি কাজ করেছি, এখানে সব শো করতেছি রিসেন্ট। তারপরে এখানে আপনি পিন করে রাখতে পারেন, এখানে দেখা গেল নিচের কোনো একটা জিনিসকে উপরে রাখবেন, এখানে পিনে গেলে এই যে এখানে শো করবে। তো আমার এখানে কোনো কিছু পিন করা নাই, সো এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। পিন করতে চাইলে এই যে এখানে পিন দিয়ে আটকায় রাখবেন ডকুমেন্টগুলি। তারপরে দেখেন এখানে হোম, আমরা হোমেই আছি এই সাইটের। তারপরে হচ্ছে নিউ, এখানে নিউতে যায় আপনারা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের নিউতে যাও খুলতে পারবেন, আবার এই ওপেনে যাও খুলতে পারবেন। তারপরে আপনি যদি মনে করেন যে এই যে এখানে যে প্রিসেট করা আছে, প্রিসেটগুলি নিব না, আমি নিউতে যাই খুলবো, ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো। নিউ ওপেন, এই দেখেন ফটোশপ ইলাস্ট্রেটর ও নিউ ওপেন দুটি আছে। তো এখানে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করি, দেখেন ব্ল্যাঙ্কে ক্লিক করার পর কি আসে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, খুবই সুন্দর একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এখানে এই যে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো এই ফাইলের মধ্যে যতগুলি আছে, যা আছে দেখেন নিউ, ওপেন, ইনফো, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ, অ্যাকাউন্ট, ফিডব্যাক, অপশনস। তো আপনারা যারা
নতুন কম্পিউটার শিখতেছেন তারা কিন্তু এই এখানে সবগুলি এইগুলিকে বলা হয় মেনু, ঠিক আছে। তো মেনুর আন্ডারে কিন্তু আবার এখানে সাব মেনু আছে। তো এগুলি কিন্তু আপনারা ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন। দেখে নিয়ে এই প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আপনাদের শিখতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে দেখালাম। তো এটা কিন্তু বিভিন্নভাবে ওপেন করা যায়। তো সহজভাবে আমি আরেকটা দেখাই। তো আমি আমার চ্যানেলে কিন্তু আমি খুবই মানে প্র্যাকটিক্যাল ভিডিওগুলি তৈরি করি, মানে যেভাবে আসলে কাজ হয়। মানে এর আগে যেটা দেখালাম ওটা কিন্তু আপনার লিটারেরই কাজটা দেখালাম, যে ওইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড সার্চ করে ওখানে ঢুকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারবেন। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একবার প্র্যাকটিক্যালি ভাবে আপনার সাধারণত কাজ করি। তো এটা করার জন্য আপনি আপনার এই যে ডেস্কটপে আসবেন, এই যে এরকম ডেস্কটপ ইয়েতে আসবেন। আসার পরে এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে একটা ফোল্ডার ওপেন করবেন, এই দেখেন নিউ ফোল্ডার। তো নিউ ফোল্ডার ওপেন করার পরে এখানে এই ফোল্ডারটার একটা নাম দিবেন, ধরেন এমএস ওয়ার্ড, ঠিক আছে। এমএস ওয়ার্ড ফোল্ডার নাম দিলেন। তো এর নাম এমএস ওয়ার্ড দিলাম। আমি আপনাদেরকে একবারে দেখানোর জন্য এখানে একটা ফোল্ডার খুলে নিলাম। তারপরে এখানে এটার ভিতরে ঢোকার পরে দেখেন এই ফোল্ডারটা কিন্তু একবার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এখন এই জায়গায় একটা এমএস ওয়ার্ডের ফাইল আপনি ওপেন করে নেন। রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই দেখেন এখানে এই নিউতে যে আপনি মাউসটা ধরবেন। আবার দেখাই, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে নিউতে যে মাউসটা ধরে থাকবেন। ধরে থাকার পরে ডান সাইডে দেখবেন আর অনেক উল্লেখ আসবে। এখানে দেখেন এই যে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেজের আরেকটা, তারপরে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাবলিশার। মানে আপনার এই ইয়ের মধ্যে মানে ল্যাপটপে মাইক্রোসফটের বা এমএস এর যতগুলি প্রোডাক্ট করা আছে, ইনস্টল করা আছে, সব কিন্তু এখানে সাজেস্টেন্টে চলে আসছে। তো এই সাজেস্টেন্ট থেকে আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করবেন। ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ফাইল কিন্তু আপনার ওপেন হয়ে গেল। যাওয়ার পরে এই যে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। চাইলে এই ফাইলটাকে আপনারা রিনেম করতে পারেন, ঠিক আছে। এখানে রিনেম করেন, ধরেন এমএস ওয়ার্ড WORD ওয়ার্ড রিনেম করে নিলাম, ঠিক আছে এই ডকুমেন্টটা। তো এই ডকুমেন্টের উপরে এই ডকুমেন্টটাকে আপনি কিন্তু এখানে এই যে এই ডান কোণায় দেখেন, এই ডান কোণায় এই প্র্যাকটিক্যাল কাজগুলি কিন্তু মানে সচরাচর আপনাদেরকে দেখাবে না লোকজন। এখানে দেখেন এই ডান কোণায় আপনি এই যে বড় পিকচারের জায়গায় ক্লিক করেন, দেখেন বড় হয়ে গেছে, দেখছেন সুন্দর লাগতেছে কিন্তু। আবার এই যে ডান কোণায় নিচে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বড় করে নিই, বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমরা এখানে যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ দেখছেন একবার সরাসরি চলে গেছে। আবার কেটে দিয়ে আবার আমি ডাবল ক্লিক করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ আবার এই যে ডাবল ক্লিক করলাম, দেখেন বড় হয়ে গেছে, সুন্দর। মানে আপনি আমার এই ভিডিও দেখে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ডের কাজটা কিন্তু দেখে নিতে মানে শিখে নিতে পারবেন। এখন এই জিনিসটা আপনাদেরকে দেখালাম। আর এই জায়গা থেকে যদি আপনারা আরেকটা বিষয় দেখাই, এই ফাইলে যে ধরেন আপনি একটা ফাইল করবেন, নিউ ডকুমেন্ট করার পরে এই জায়গায় আপনি ক্রিয়েট করে নিতে পারবেন আরেকটা, দেখছেন এই যে ওইটি আরেকটা ক্রিয়েট করে নিতে পারতেছেন। তারপরে আবার ফাইলে যে আবার দেখেন এই যে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আপনি এই যাবৎকালে যতগুলি কাজ করেছেন এই সবগুলি এখানে শো করছে। এখান থেকে ধরেন আপনি এই যে এই ডকুমেন্টটা দিতে ধরেন মাই লেটেস্ট সিভি, এটাকে আমি খুলে নিব। এখান থেকে আপনি কিন্তু খুলে নিতে পারবেন, ঠিক আছে। আপনি ডকুমেন্টটা এটা এখানে ব্ল্যাঙ্ক ওটা। তো এভাবে আপনি ধরেন এই যে এখানে একটা খুলেছিলাম, এই দেখো আমার কিন্তু ওই ডকুমেন্টটা খুলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এই ওপেনে যে আবার দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এই যে এখানে একটা ডকুমেন্ট খুলেছিলাম, এই দেখেন
তো এই ডকুমেন্টটা এখানে চলে আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।